আমি আজকে আবার আপনাদের কাছে এসেছি এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু আজকের টপিক্সটা একটু আলাদা আগের টপিক্সগুলো থেকে। আজকে আমি আলোচনা করব এন্ডোমেট্রিওসিস হলে পেটে কেন ব্যথা হয়। এই পেটে ব্যথার কারণের জন্য আগে একটু আমরা জেনে নেব যে এন্ডোমেট্রিওসিস জিনিসটা কী। এন্ডোমেট্রিওসিস অ্যাকচুয়ালি যখন ইউট্রাসের ইনার লেয়ার, এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম যখন ইউট্রাসের বাইরে চলে গিয়ে অন্য কোথাও ডিপোজিট হয়, তখন গ্রো করে, তখন সেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এন্ডোমেট্রিওসিস হলে ইউজুয়ালি ব্যথাটা কোথায় হয় এবং কেন হয়। এন্ডোমেট্রিওসিস যখন হয় তখন ওভারিতে অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামগুলো ডিপোজিট হয়ে ওভারিতে একটা চকলেট সিস্টের সৃষ্টি করে, এবং এই চকলেট সিস্টটা ধীরে ধীরে যখন বড় হয় তখন ওই চকলেট সিস্টটা ওভারিতে গিয়ে চারিদিকে গিয়ে আটকে যায়, পেলভিসে ওভারিয়ান ফসাতে আটকে যায়, ইউট্রাসে গিয়ে আটকে থাকে, এবং প্রত্যেক মাসে ওখানে ব্লিডিং হয়ে ইনফ্ল্যামেশন হয়, এবং প্রদাহ যাকে বলা হয় বাংলায়, এবং সেই কারণে প্রচণ্ড পেন হয়। সেকেন্ড হচ্ছে এন্ডোমেট্রিওসিসের কমন সাইড হচ্ছে অনেক সময় এন্ডোমেট্রিওসিস এই লাইনিংটা ইউট্রাসের মাসেল লেয়ারের মধ্যে ঢুকে যায়, সেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। সেক্ষেত্রে যখন প্রত্যেক মাসে ইউট্রাসের মাসেল লেয়ারের মধ্যে ব্লিডিং হয় এবং ইউট্রাসটা ধীরে ধীরে বড় হতে থাকে, এবং সেক্ষেত্রেও একটা পেটে প্রচণ্ড ব্যথা হয় যখন পিরিয়ডস হয়, অথবা অনেক সময় যখন পিরিয়ডস হয় না তখনও ব্যথা হতে পারে এবং পেশেন্টের ব্লিডিং হতে পারে। এবং আরেকটা জিনিস যেখানে হয়, অনেক সময় এন্ডোমেট্রিওসিস ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট, মানে ইউট্রাসের পিছনে রেকটামে হতে পারে, এবং ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট এগুলো অ্যানাটমিতে পিছনে যখন ব্যথা হয় তখন কী হয়, একটা নোডিউল তৈরি হয়, প্রত্যেক মাসে ব্লিডিং হয়। এবং এখানে কী হয়, এই এরিয়াগুলো রিচ ইন নার্ভ ফাইবার্স, যখন এই নার্ভ ফাইবার যেগুলো যায় সেই নার্ভ ফাইবারগুলো ওই এন্ডোমেট্রিয়াল লিসেনের মধ্যে আটকে যায়। কারণ এন্ডোমেট্রিওসিসে যে লিসেনটা যখন হিল করে, মানে যখন ভালো হয়, তখন আবার কোনো ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হয়, নার্ভ ফাইবারগুলো আটকে গেলে প্রচণ্ড ব্যথা হয় নার্ভ ফাইবারগুলোতে, এবং সেই কারণে প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে। এবং রেকটাল এন্ডোমেট্রিওসিস থাকলে দেখা যায় পেশেন্টের পটি করার সময় ব্লিডিং হতে পারে, অথবা পটি করার সময় প্রচণ্ড পেন কমপ্লেন করতে পারেন। এরপরে দেখা যাচ্ছে যদি ইউট্রোস্যাক্রাল লিগামেন্টে হয়, সেখানে প্রচুর নার্ভ ফাইবার থাকে। আমরা জানি আমাদের পেটের ভিতর দিয়ে পেলভিসে প্রচুর নার্ভ যায়, এটা খুব সেন্সিটিভ এরিয়া, সেই জায়গাতে অনেক সময় নার্ভ ফাইবারগুলো অনেক সময় আটকে যায় এন্ডোমেট্রিওসিস লিসেনের ভিতরে, সেই জন্য ব্যথা হতে পারে। অথবা দেখা যায় ইউরিনারি ব্লাডার, সেখানে এন্ডোমেট্রিওসিস হতে পারে, সে কারণে সেখানে নার্ভ থাকে, সেই জায়গার কারণে আমাদের পেটে ব্যথা হতে পারে। এবং যেখানে এন্ডোমেট্রিওসিস হয় সেক্ষেত্রে আমাদের প্রত্যেক জায়গাতেই পেটে প্রচণ্ড ব্যথা হয়, এবং ব্যথার মেন কারণ হচ্ছে নার্ভ ফাইবারগুলো এন্ট্যাঙ্গলমেন্ট হয়ে যায় বলে, এবং সেখানে ইনফ্ল্যামেশন থাকে বলে পেটে ব্যথা হয়, এবং জিনিসটা একদম তলপেটের দিকে হয়। এবং অনেক সময় এই রেকটাল এন্ডোমেট্রিওসিস অনেক সময় আমাদের ভ্যাজাইনা, মানে যোনিদ্বারের উপরের দিকের লেয়ারেও ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে দেখা যায় ইন্টারকোর্স করার সময় পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে, সহবাস করার সময়। এই কারণে প্রত্যেক সময় দেখা যাচ্ছে কিছু না কিছু সময় আপনার পেটে ব্যথা হবে। এই পেটের ব্যথাগুলো কিন্তু সারাতে হলে আপনাকে কিন্তু নর্মাল অপারেশন ছাড়া খুব একটা সারবে না। আমরা ইউজুয়ালি কী করি, যেটা নর্মালি পেশেন্টদের অ্যানালজেসিক দিই, অথবা আরও যেগুলো ওষুধ থাকে, হায়ার অ্যান্টিবায়োটিক, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আজকাল ডায়নোজেস্ট বলে একটা ওষুধ বেরিয়েছে, সেটা আমরা প্রয়োগ করতে পারি, অথবা লুপ্রাইড ইঞ্জেকশন দিয়ে, এগুলো তো খানিকটা সাময়িকভাবে পেটে ব্যথা কমতে পারে। কিন্তু পার্মানেন্ট রিলিফ যদি করতে হয়, তাহলে আমরা যেটা করি এন্ডোমেট্রিওসিসে, আমরা নার্ভ স্পেয়ারিং সার্জারি করি। নার্ভ স্পেয়ারিং সার্জারি মানে হচ্ছে আমরা যখন সার্জারি করি তখন নার্ভগুলোকে ইনট্যাক্ট রেখে এন্ডোমেট্রিওসিস যে লিসেনগুলো থাকে, ফাইব্রোসিস যেগুলো থাকে, ওগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই। কিন্তু কী আমরা বাদ দিতে পারি, যেমন ওভারি থেকে আমরা যখন চকলেট সিস্ট হয় তখন ওভারিয়ান সিস্টটা বাদ দিয়ে ওভারিটাকে ছাড়িয়ে দিয়ে ইউট্রাস থেকে আলাদা করে দিই, এবং যাতে পেটের ব্যথাটা খুব কম হয়। এবং অনেক সময় যে পেরিটোনিওটমি করি, যে পেরিটোনিয়ামটাতে এন্ডোমেট্রিওসিস হয়ে আছে পেটের ভিতরে, সেই পেরিটোনিয়ামটা পুরো কেটে আমরা বাদ দিয়ে দিই, যাতে অনেকটা পেটের ব্যথা রিলিফ পাওয়া যায়। যদিও 100% রিলিফ পাওয়া যায় না, 70-80% কেসে পেটের ব্যথা অনেকটাই কমে যায় পেশেন্টের। অথবা ইউট্রোস্যাক্রাল লিগামেন্টে যদি থাকে, ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট আমরা কেটে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলে ওই নার্ভ ফাইবারগুলোকে আমাদের ইনট্যাক্ট রাখতে হবে, ওগুলোকে আলাদা করে করে আমরা সেক্ষেত্রেও পেটের ব্যথা অনেকটা কমে যেতে পারে। অথবা এন্ডোমেট্রিওসিস থাকলে পেটে ব্যথা কম করতে হলে আপনাকে কিন্তু 100% কম করতে হলে আপনাকে সার্জারি করতেই হবে। এবং সার্জারি করতে হলে এগুলো কিন্তু খুব অ্যাডভান্স সার্জারি, এগুলো কিন্তু খুব একটা ইজি সার্জারি না, যেগুলো রুটিন হয় আমরা যেগুলো করি, বা সিজারিয়ান সেকশন এরকম টাইপের সার্জারি না, এগুলো খুব রুটিন, খুব অ্যাডভান্স সার্জারি। এগুলোতে প্রপারলি যদি কেউ ট্রেন না হয় তাহলে সার্জারিগুলো করতে পারবেন না। সেই কারণে আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে, গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, যিনি এন্ডোমেট্রিওসিসে খুব স্পেশালিস্ট, এন্ডোমেট্রিওসিস সার্জারিতে খুব অভিজ্ঞ, দক্ষ। তার কাছে গেলে উনি নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন এই সার্জারিগুলোতে, এবং সার্জারিগুলো করলে আপনার পেটের ব্যথায় অ্যাটলিস্ট 70-80% কমে যাবে। পার্মানেন্টলি নাও কমতে পারে, অ্যাটলিস্ট আপনি 5-6 বছর তো ডেফিনেটলি ভালো থাকবেন।